হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আশীর্বাদে। অবশ্যই গাইস। তো গাইস, এটা আমাদের টোটালি গাইস নতুন একটি চ্যানেল গাইস, তোমরা সবাই গাইস সাপোর্ট করো গাইস, এটা আমাদেরই চ্যানেল গাইস। তো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা করা, কারণ তোমরা মানে আমাদেরকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ, এত পরিমাণে সাপোর্ট করছো আর এত পরিমাণে কমেন্ট করছো, যেটাকে আমরা বলতে চাই এক কথায়। তো সবার ভিডিও হয়তো বা আমরা মানে টাইমলি দিতে পারি না, হয়তো বা 2-5 দিন লেট হয়ে যায়। তো তার জন্যই ভাবলাম যে না, চলো তোমাদের জন্য আরেকটা চ্যানেল খোলা যাক, যার জন্য এই চ্যানেলটা খোলা। তো সবাই আমাদের পাশে দেখো। তো গাইস, আজকে কার ভিডিও নিয়ে গাইস চলে এসেছি? সেই আবু তাহার ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। যে তোমরা এত সুন্দর কমেন্ট করছো যে আবু তাহার ভিডিও করো, আবু তাহার ভিডিও করো। তো ফাইনালি গাইস আজকে আমরা চলে এসেছি সেই আমাদের ফেমাস আবু তাহার ভিডিও নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার আমার যে জেনারেশনটা চলছে আর কি, সেই জেনারেশনের একদম ফেভারিট একজন মানুষ মানে আমরা কিন্তু ওনার কথা শুনতে ভীষণ ভালোবাসি। তো গাইস, যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো তোমরা তো সাবস্ক্রাইব করবেই, এবং তোমরা একটা কাজ করো প্লিজ, আমরা অনেক করে তোমাদের কাছে রিকোয়েস্ট করি ব্যাপারটা, কারণ তোমাদের জন্য আমরা কত ভিডিও বানাই। তো তোমরা প্লিজ 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 আমাদের ভিডিওগুলো তোমরা প্রচুর শেয়ার করো গাইস। তো চলো বেশি কথা না বলে আজকে টাইটেলটি আগে দেখে নেওয়া যাক। একদম টাইটেলটা মন যা চায় তাই করবেন না। একদম, এটা কাদের জন্য বলেছো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটা কিন্তু তোমার আমাদের জন্য বলেছো, কারণ আমাদের মন গাইস এখন মানে যেটা অরিজিনালি করার দরকার গাইস সেটা কিন্তু আমাদের মন বলে না, টোটালি আলাদা বলে। তো বুঝতেই পারছো, ওই জন্যই কিন্তু উনি একটা কথাই বলছে, মন যেটা বলছে সেটা তোমরা করো না। মানে আগে বিবেচনা করো, ব্যাপারটার ভেতরে যাও, কিন্তু সেই ব্যাপারটার ভেতরে যাওয়ার বয়স আমাদের হয়তো আসে, আমরা বুঝে উঠতে পারি না। তো তার জন্য আমাদের বোঝানোর জন্য সে আবু তাহা আছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যাচাই তা করা যাবে না কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি। কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা না। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করব? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাও পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, তাও কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ করেও থাকেন, না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন নিন্দার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন, নিচে পণ্ডিতি করতে যাবেন, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন? এই কাজ করতে যাবেন না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হিসনুল মুসলিম বইটা কিনবেন, ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ, আমি এই কাজটা করতে চাচ্ছি, যদি কাজটা আমার জন্য ভালো হয়, আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায়। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন।
হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে। এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি, না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, কারণ আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন, এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা, ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো। পশ্চিমাদের এই মদতপৃষ্ঠ এই সো কল্ড ভালোবাসা দিবসের এই শোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাবো না ইনশাআল্লাহ? এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের ভিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েরা কিন্তু কারো মা, ওরা দেখবেন কারো বোন, কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন। তারাও কিন্তু মানুষ, তারাও মানুষ, হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে, দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নয়। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? এবার দেখুন, শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি। এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহ জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেল, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা, বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো, ঠিক নাই? আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই?
আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়, সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। 1 নম্বর। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার 2 নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ। তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। এই সুন্নাত কোথায় পেয়েছো তোমরা? এগুলো ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একটা সুন্নাত, নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবেন। চাই কি না সুপারিশ? ভালোবেসে আমল করা যায়, এটা আমার নবীর সুন্নাত। আমার নবী খেতেন ডান হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে খাবো। আমার নবী দাড়ি রেখেছেন, আমি তাই রাখবো। আমার নবী মোচ কেটে ফেলতেন, তাই আমি কাটবো। আমার নবী ঢিলেঢালা পোশাক পছন্দ করতেন, তাই আমি পরবো। আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন, তাই আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শে। সবকিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোড উঠাই দিছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মধ্যে, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা? দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই। আর সবগুলো মাপ সমান। কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে, তখন নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে। মাপ তো সমান, আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এগুলো শয়তানি না বলেন? শয়তানি না বলেন? বসে ইস্তেনজা করতে হয় না? বসে ইস্তেনজা না, পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না? নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন, এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন, এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন, এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে। সাহাবীরা বলছে, তাহলে কি কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, একজন পেশাব পায়খানা করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতে পারে। পেশাব করে, ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে আনসার শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? নাপাকি লাগে না? তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একদম। তো
তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটা যুবক যুবতীদের জন্য, একদমই অবশ্যই, তাই। অবশ্যই, আর অবশ্যই। ভিডিও মানে যারা দেখলে আর কি তারা কিন্তু অবশ্যই বুঝতে অবশ্যই পারে তোমরা এটা ভিডিও তোমাদের দেখে জন্য। বুঝতে পেরেছো যে আমাদের আবু তাহা কি বলতে চাচ্ছে। একদম। অবশ্যই আর জীবনে তোমরা তোমাদেরকে আরো আরো উপরে উঠতে গেলে কিন্তু এই এই নিয়মগুলো সময়টা মানতে হবে। এই সময়টা কিন্তু তোমাদের যে নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, অবশ্যই যেতে হবে। অবশ্যই সেটা মানতে সেগুলো হবে। যদি লঙ্ঘন করো তাহলে মনে রেখো তোমরা কিন্তু ভবিষ্যতে অনেক বড় ভুল করবে। একদম। অবশ্যই। তো গাইস তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। একদম। তো তোমরা যাদের নামই বলবে আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাবো। ভিডিও আর করবো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা গাইস ফার্স্ট টাইম গাইস হ্যাঁ। আমাদের চ্যানেলে ভিজিট করছো গাইস, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম। তো যারা যারা যুবক যুবতী আছে তাদের জন্য একটু মেনশন করে আমাদের এই ভিডিওটা ছিল। অবশ্যই শুধু শেয়ার যুবক করো। যুবতী, হ্যাঁ শুধু যুবক যুবতী না, মানে All, সবার জন্যই। সেটাই। তো তোমরা কিন্তু অবশ্যই যারা দেখছো তারা কিন্তু তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই আমাদের অবশ্যই ভিডিওটা share করো। শেয়ার করো, কারণ তোমাদের জন্য ছিল ভিডিওটা। তো গাইস তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস চলে আসবো। আর গাইস যদি ভালো লাগে একটা কথা বলবো গাইস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস। তো চলো নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।